হ্যালো বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা একডালিয়ার থেকে বেরিয়ে ফুচকা খেয়ে আবার ঠাকুর দেখতে বেরোবো। হঠাৎ করেই রাস্তায় দেখা হয়ে গেছে আমাদের আরেক বান্ধবীর সাথে। ভালোই হলো, বেশ দলটা বড় হলো, ও আমাদের সাথে যুক্ত হয়ে গেল। তো আমরা সবাই মিলেই শুরু করে দিলাম ঠাকুর দেখা। এখন আমরা যাচ্ছি হিন্দুস্তান ক্লাবের দিকে। হিন্দুস্তান ক্লাবের লাইটিংটা আমার ভীষণ ভালো লাগে। দেখুন খুব সুন্দর এরা লাইটিং করে, প্রত্যেক বছরই করে, এবছরও খুব সুন্দর করেছে। এই লাইটিং দেখতে দেখতে আমরা হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখতে চলে গেলাম। হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখার পর আমরা যাচ্ছি এবার সিঙ্গি পার্কের দিকে। দেখুন সিঙ্গি পার্কে চলে এসেছি। সিঙ্গি পার্কের এটা হচ্ছে বাইরের প্যান্ডেলটা, এবার ভেতরে আমরা মায়ের প্রতিমা দেখব। দেখুন খুব সুন্দর বানিয়েছে এবং ভেতরটাও খুব সুন্দরভাবে করেছে, একটু অন্যরকম, খুব ভালো লাগছে। প্রত্যেকবারই একটা বিভিন্ন ধরনের এরা খুব সুন্দর সুন্দর করে, এবারও খুব সুন্দর করেছে। আমাদের বেশ অনেকক্ষণ ধরেই এটা দেখছিলাম, বেশ ভালো লেগেছে। এরপরে আমরা চলে এলাম হিন্দুস্তান পার্কে। হিন্দুস্তান পার্কের প্যান্ডেলটাও অনবদ্য হয়েছে, অসাধারণ, মানে পুরো কি বলবো, একটু অন্যরকম, মানে বেশ খুব ভালো লেগেছে। এখানকার সব থেকে যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এই কাঠ দিয়ে কি সুন্দর সাঁওতালি করেছে, যারা খুব সুন্দর নাচছে সাঁওতালি নাচ, মানে অসাধারণ লাগছিল এটা দেখতে। মানে সামনে থেকে দেখলে বোঝা যাবে এটা কত সুন্দর দেখতে। আর সমস্ত প্যান্ডেলটাই আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম এবং বাচ্চারা খুব আনন্দ করে দেখছে, প্রত্যেকটা জিনিস খুব অবজার্ভ করছে, কত সুন্দর বানিয়েছে এরা। এর পেছনে যে কত পরিশ্রম আছে তা তো বলে বোঝানো নয়, যারা করে তারাই জানে। তো ভীষণ ভালো লাগছে। প্রতিমাটাও খুব সুন্দর, মানে একটু অন্যরকমভাবে এরা ভেবেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখুন খুব সুন্দর লাগছেও, মানে একটা বেশ আলাদা রকম। তো এখানে সমস্ত মায়ের প্রতিমাটাও একটু আলাদাভাবেই এরা, থিমটা খুব সুন্দর। তো এইটা আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম, সমস্ত প্যান্ডেলটা বেশ ভালোই লাগছিল আমাদের। আর এই দিন ভিড়টাও অতটা বেশি ছিল না, তো বেশ ভালোভাবেই আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছি। পুরো থিমটাও অসাধারণ ছিল, আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। এবার এখান থেকে বেরিয়ে সবার ভীষণ খিদে পেয়ে গেছে, কি করব, চলে এলাম আমরা আজাদ হিন্দ ধাবাতে। আজাদ হিন্দ ধাবাতে আমরা অর্ডার করেছিলাম বাটার নান আর চিকেন ভর্তা আর চিকেন বাটার মশলা। তো এখানে এই সমস্ত আমরা পেট পুজো করে তারপরে আবার, যদি জানি না কতটা হাঁটতে পারবো, তারপরে আবার ঠাকুর দেখা শুরু হবে, আর দু একটা, না হলে পরে বাড়ি চলে যাব, দেখা যাক কী হয়। তো এইভাবে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ডিনারটাও খুব ভালো ছিল। আজাদ হিন্দ ধাবার খাবার দাবারটাও বেশ সুন্দরই ছিল, আমাদের ভালোই লেগেছে। আর তারপরে এই যে, আর দেখুন এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা কয়েকটা ছবি ফটো তুলে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, কারণ আর বাচ্চাদের এনার্জি নেই, তারা আর দেখতে পাচ্ছে না ঠাকুর, অনেক হেঁটে ফেলেছে তারা। তো এইবার আমরা সবাই একটু ফটো তুলে বাড়ির দিকে রওনা দিলাম। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।